অনেক বিপদ আপদ কিন্তু অনেক মানুষকে অনেক শিক্ষা দেয়। কারণ এই যে বিপদ আপদগুলো ইমানদের একটা পরীক্ষা, ইমানদারের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরা বাকারায় বলেছেন ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি, যেখানে আল্লাহ নিজে ঘোষণা করেছেন ওয়ালা নাবলু আন্নাকুম, যারা আরবি হাফেজ সাহেব যারা আছেন এরা বুঝেন যে এখানে তাকিদ ব্যবহার করা হয়েছে দুইটা, নিশ্চয়ই লাম একটি তাকিদ, ওয়ালা নাবলু আন্নাকুম নুনের উপরে তাসদীদ এবং আরেকটি তাকিদ। আল্লাহ নিজে বলতেছেন ওয়ালা নাবলু আন্নাকুম, আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব বিশাইয়্যিম মিনাল খাউফি, সেটা জিনিসটা যতই ছোট হোক, বিশাইয়্যিম মানে জিনিস, বিশাইয়্যিম মানে যত ক্ষুদ্রই হোক জিনিসটা আমার কাছে যত, যেমন আমার 100 টাকা হারিয়ে গেছে, এটা আমার কাছে অনেক ছোট, কিন্তু আমার চেয়ে যারা আরও অসহায় দরিদ্র আছে তার জন্য 100 টাকা অনেক কিছু। আবার দেখবেন আমার চেয়ে অবস্থা যার ভালো আছে তার 500 টাকা হারাইলেও কষ্ট হবে না। সেই জন্যই বর্ণনা করেছে বিশাইয়্যিম মিনাল খাউফ, আমি ভয় দিয়ে পরীক্ষা করব। অল জুই, আমি ক্ষুধার্ত, ক্ষুধার অভাব, ক্ষুধা মন্দা, আমি খাবার দিয়ে পরীক্ষা করব, খাবার না রেখেও পরীক্ষা করব। অনেকেই কিন্তু বলে থাকেন যে ধন দৌলত বেশি থাকলেও একটা ইমানি পরীক্ষা, আবার না থাকলেও কিন্তু আরেকটা ইমানি পরীক্ষা। আবার হাদিস শরীফেও রয়েছে, আপনারা জানেন যে বেশি দরিদ্র হওয়াটা আবার ইমান হরণের কারণ, আবার অধিক সম্পদ হওয়াটা আবার ইমান হরণের কারণ। যদি ওই সম্পদ আল্লাহ বাংলা রসুলের রাস্তায় দান সৎকা হালাল কাজে বৈধ কাজে যদি ব্যয় না হয়, ইনকামটা যদি তার হালাল না হয়, তাহলে তার ইমান নষ্ট হয়ে যাওয়ার কারণ। আবার ওই যে দরিদ্র একেবারে দরিদ্র, সে যদি অর্থের অভাবে ইমান হারা হয়ে যায়, কোনো খারাপ কাজে লিপ্ত হয়ে যায়, যদি তার ইমান চলে যায়, এটাও একেবারে অধিক দরিদ্রটাও ইমান হরণের কারণ। তো এই জিনিসগুলো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে।